যার সূত্র ধরে এই গোটা বিষয়টা ফাঁস হলো, সেই নির্যাতিতা, সোদপুরের সেই নির্যাতিতা, তার কিন্তু অবস্থার অবনতি। সাগর দত্ত মেডিকেল কলেজে নির্যাতিতা ভর্তি রয়েছেন। এতদিন পর্যন্ত জেনারেল বেডেই নির্যাতিতা ভর্তি ছিলেন। অবস্থায় অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে, পরে পাঠানো হয়েছে মেন্টাল ট্রমা কেয়ারে। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, বরুণের কাছ থেকে আমি আর আপডেট নেব ঠিক কী অবস্থা। এই যে নির্যাতিতার কথা বলা হলো, যাকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মেন্টাল ট্রমা কেয়ারে পাঠানো হয়েছে, কারণ ডোমজুড়ের শ্বেতা আরিয়ানের ফ্ল্যাটে নির্যাতনের অভিযোগ উঠেছিল এবং মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছে নির্যাতিতার পরিবার। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, বরুণের কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। বরুণ, না আমরা বরুণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে, নির্যাতিতার অবস্থা আমরা জানার চেষ্টা করব। সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি রয়েছে নির্যাতিতা। বরুণকে পেয়ে গেছি আমরা, বরুণের কাছ থেকে আরো আপডেট নেব। নির্যাতিতার এই মুহূর্তের শারীরিক পরিস্থিতি কি জানা যাচ্ছে বরুণ? তার কারণ হচ্ছে যেভাবে আশঙ্কাজনক ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা দেখেছিলাম এই কদিন কিন্তু এমনিতেই ভর্তি ছিল, কিন্তু তারা এরপরেই তাকে কিন্তু এসএসসিউতে দেওয়া হয়। তারপরেই কিন্তু এখন যেটা জানা যাচ্ছে তাকে কিন্তু ভর্তি করা হবে ট্রমা কেয়ারে, অর্থাৎ ট্রমা যে কেয়ার সেখানে ভর্তি করা হবে। কারণ তার মাথায় এতটা গভীর চোট রয়েছে, সেখান থেকে তার কিন্তু ট্রমাটিস্ট তিনি হয়ে রয়েছে, সেখান থেকে তিনি বেরোতে পারছেন না। বিভিন্ন সময় তাকে বিভিন্ন রকম সেই চিকিৎসা করা হচ্ছে এবং চিকিৎসকরা সেই চিকিৎসায় সাড়া দিচ্ছে বললেও কিন্তু তার আশঙ্কা কিন্তু কাটছে না। আর অপরদিকে যদি বলি, এই যে গ্রেপ্তার হয়েছে আরিয়ান খান, গ্রেপ্তার হয়েছে, এই খবর তার পরিবারেতে আসতেই তারা কিন্তু স্বভাবতই তারা কিন্তু চাইছেন যে এই মুহূর্তে তারা খুশি এবং তারা চান যে খুব শীঘ্রই শ্বেতা যাতে গ্রেপ্তার হয়, এমনটাই কিন্তু তাদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। পাশাপাশি তারা বলছে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 24 ঘন্টা আগেই তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি দেওয়ার পরেই এই গ্রেপ্তার, এবং তাতেই তারা কিন্তু খুশি এবং তারা চাইছেন যে খুব শীঘ্রই হয়তো মুখ্যমন্ত্রী শ্বেতা খানকে তার পুলিশ এই শ্বেতা খানকেও কিন্তু গ্রেপ্তার করতে পারবে। অনেক ধন্যবাদ বরুণ। নির্যাতিতার মায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের? অবস্থা খুব খারাপ, ও শিশুতে ভর্তি করলো আজকে। ডাক্তার কি বলছে এখন? বলছে এখন তো কিছু বলা যাবে না, চেষ্টা তো করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি জানাবেন? আমি তো চাইছি ওদেরকে একদম এরম সাজা দিক যেন অন্য মেয়েদের সাথে এরম না হয়। হাওড়ার সিপির বক্তব্য এসছে, কি বলছেন তিনি শুনবো। अरेस्ट किया गया है आर्यन खान को, क्या हुआ? आर्यन खान को हम लोग अभी आर्यन खान को पूछताछ कर रहे हैं। वो गोल्फ ग्रीन एरिया से उसको डिटेन हुआ है और इस मैटर में आपको डिटेल ब्रीफिंग हमारे डीसीपी साउथ करेंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।